ছেলেদের আবার জীবন কিসের? মাসের পরে যদি টাকা ইনকাম করে ফ্যামিলিতে দিতে না পারো তাহলে তুমি মানুষেরও মর্যাদা পাবে না। আর যদি পকেট ভর্তি টাকা নিয়ে আসতে পারো তাহলে সম্মানের চেয়ারে বসতে পারো। বছরের পর বছর প্রবাসে দিন কাটায়, আনন্দ বলতে তাদের কিছু নেই। দিন শেষে যদি ফ্যামিলির সাথে কথা বলতে হয় কতই না অভিযোগ তাদের। অভিযোগ পূরণ করতে করতে কফিন ভরে লাশ বাড়িতে চলে আসে। সত্যি ছেলেরা নাকি এত বোকা? কিন্তু ফ্যামিলির জন্য বছরের পর বছর প্রবাসে কাটায় কেন ছেলেরা? তারপরেও ফ্যামিলির কাছে কেন কোনো মর্যাদা নাই? আর যদি তুমি বিয়ে করে ফেলো তাহলে তো আর তুমি সেই ফ্যামিলির মানুষও না। বর্তমান যুগে একটা স্ত্রীকে নিয়ে একটা স্বামী অনেক সুখে জীবন কাটাতে পারে এবং সেই স্ত্রীও তার ফ্যামিলিকে নিয়ে অনেক সুখে জীবন কাটাতে পারে। কিন্তু একটা ছেলে তার পরিবারের অভিযোগ শুনতে শুনতে সে নিজে জিন্দা মরা লাশ হয়ে যায়। দিন শেষে ফ্যামিলির সাথে কথা বলতে গেলে একটাবার ফ্যামিলির মানুষ বুঝতে চায়নি ছেলেটা প্রবাসে কেমন ছিল, তার মনে কি আছে, সে কি কষ্টের মধ্যে আছে নাকি সুখের মধ্যে আছে। একটা ছেলে তার মাথায় কতটুকু টেনশন নিয়ে চলাফেরা করে যদি কোনো মহিলা মানুষ জানতো তাহলে সে নিজে জিন্দা মরা লাশ হয়ে যেত। কিন্তু আফসোস কেন ফ্যামিলির মানুষেরা সেই জিনিসটা বুঝতে পারেনি যে একটা ছেলে কিভাবে আছে। সব ছেলে বিয়ের পরে চেষ্টা করে নিজের ফ্যামিলিকে নিয়ে একসাথে থাকার জন্য, কিন্তু সবার এত অভিযোগ কেন থাকে তার উপরে? কোনো ফ্যামিলির মানুষ কি সেটা বুঝতে চায় না যে একজন ছেলে কতটুকু কষ্টের মধ্যে তার জীবন কাটায়? হয়তো আমি এবং আমাদের মতো কিছু মানুষের ফ্যামিলিতে এমন হয় নাই, কিন্তু 99% মানুষের ফ্যামিলিতে এই অভিযোগ শুধু ছেলে সবার সাথে কথা বলে না, বিয়ে করে নাকি অন্যরকম হয়ে গেছে, এখন কারো সাথে কথা বলে না, কারো খোঁজখবর নেয় না। একটাবার চিন্তা করে যদি দেখতো সেই ফ্যামিলির মানুষেরা এই ছেলেটা বিয়ে করার পরে কতটুকু মানসিক অশান্তিতে আছে, সেটা যদি কোনো ফ্যামিলির মানুষ বুঝতে পারতো তাহলে জীবনে তার সাথে এমন আচরণ করতো না। प्यार के किस्से अधूरे रह गए।